হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগের 2025 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য হিস্ট্রি সাবজেক্টের আপনাদের যে 10 নম্বরে 4টি প্রশ্ন থেকে 2টি প্রশ্ন লিখতে হয়, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 10 নম্বরের কয়েকটি প্রশ্ন দেখাবো। এই প্রশ্নগুলি আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি আপনারা খাতার মধ্যে লিখে একটু ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে আপনাদের যে 2টি প্রশ্ন লিখতে হয়, সেই 2টি প্রশ্ন আমরা কমন পেয়ে যাবেন। তো এর আগের ভিডিওটিতে আপনাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো 6টা প্রশ্ন থাকে, 4টি লিখতে হয়। এর আগের ভিডিওর মাধ্যমে কয়েকটি 5 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি। যদি না ওই ভিডিওটি দেখে থাকেন, এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো এই প্রশ্নগুলি বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা খাতার মধ্যে লিখে নিন। মুঘল যুগের চিত্রকলা চর্চার উপর আলোকপাত করো। মুঘল যুগের চিত্রকলা চর্চার উপর আলোকপাত করো। আলাউদ্দিন খিলজি কেন এবং কীভাবে মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? আলাউদ্দিন খিলজি কেন এবং কীভাবে মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? ইলতুৎমিশ কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠারূপে বিবেচিত হয়? ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠারূপে বিবেচিত হয়? আকবর কি প্রকৃতই একজন জাতীয় সম্রাট ছিলেন? আকবর কি প্রকৃতই একজন জাতীয় সম্রাট ছিলেন? এই 8টি প্রশ্ন আপনারা আগে লিখে নিন। এর মধ্য থেকে যে প্রশ্নগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলিও বলে দেব। বলবনের রাজতান্ত্রিক আদর্শ আলোচনা করো। বলবনের রাজতান্ত্রিক আদর্শ আলোচনা করো। সাম্রাজ্যের জন্য এটি কতখানি উপযোগী? সাম্রাজ্যের জন্য এটি কতখানি উপযোগী, ওর সাথে লিখবেন। শিল্প ও স্থাপত্যের নিরিখে শাহজাহানের রাজত্বকালকে কি সুবর্ণযুগ বলা যায়? বলছে শিল্প এবং স্থাপত্যের নিরিখে শাহজাহানের রাজত্বকালকে কি সুবর্ণযুগ বলা যায়? সুলতানি আমলের সামাজিক অবস্থা বিশ্লেষণ করো। সুলতানি আমলের সামাজিক অবস্থা বিশ্লেষণ করো। দিল্লি সুলতানের শাসনের পতনের বিভিন্ন কারণসমূহ আলোচনা করো। দিল্লি সুলতানি শাসনের পতনের বিভিন্ন কারণসমূহ আলোচনা করো। তো এই যে প্রথম প্রশ্নটা বললাম যে মুঘল যুগের চিত্রকলা চর্চার উপর আলোকপাত করো, মুঘল যুগের চিত্রকলা চর্চার উপর বা সম্পর্কে আলোকপাত করো, এই প্রশ্নটি অবশ্যই পড়বেন। এই প্রশ্নটি পড়বেন। আলাউদ্দিন খিলজি কেন ও কীভাবে মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? আলাউদ্দিন খিলজি কেন ও কীভাবে মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন, এই প্রশ্নটা পড়বেন। ইলতুৎমিশ কেন এবং দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠারূপে বিবেচিত হয়? বলতে ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠারূপে বিবেচনা করা হয়, এই প্রশ্নটা পড়বেন। আকবর কি প্রকৃতই একজন জাতীয় সম্রাট ছিলেন? বলছে আকবর কি প্রকৃতই একজন জাতীয় সম্রাট ছিলেন, এই প্রশ্নটা পড়বেন। দেখুন এই প্রশ্নগুলো আপনাদের আগের যে পরীক্ষাগুলি আপনাদের হয়ে গেছে, সেখানে কিন্তু এই প্রশ্নগুলি বারবার দিয়েছে। তো অবশ্যই বন্ধুরা খাতার মধ্যে লিখে এই প্রশ্নগুলি আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য পড়বেন। এখান থেকে আশা করি আপনাদের যে 2টি প্রশ্ন লিখতে হয়, সেই 2টি প্রশ্ন কমন চলে আসবে। বলবনের রাজতান্ত্রিক আদর্শ আলোচনা করো। বলবনের রাজতান্ত্রিক আদর্শ আলোচনা করো এবং সাম্রাজ্যের জন্য এটি কতখানি উপযোগী? সাম্রাজ্যের জন্য এটি কতখানি উপযোগী? শিল্প ও স্থাপত্যের নিরিখে শাহজাহানের রাজত্বকালকে কি সুবর্ণযুগ বলা যায়? শিল্প ও স্থাপত্যের নিরিখে শাহজাহানের রাজত্বকালকে কি সুবর্ণযুগ বলা যায়? এই 6টি প্রশ্ন সবথেকে আপনাদের বেশি গুরুত্বপূর্ণ। এবং আর যে অতিরিক্ত 2টি প্রশ্ন আছে, যদি পারেন এই 2টি প্রশ্ন অবশ্যই পড়ে যাবেন। তো এই যে বন্ধুরা 7 থেকে 8টা প্রশ্ন দেখালাম, এই 8টি প্রশ্ন আপনারা একটু ভালো করে বুঝে পড়ুন। এর মধ্যেই আপনাদের যে 2টি প্রশ্ন লিখতে হয়, সেই 2টি প্রশ্ন আমরা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। আর যদি আপনাদের বন্ধুরাও এই হিস্ট্রি সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকে এই প্রশ্নগুলি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই প্রিভিয়াস ইয়ারের এই সাজেশনটি পাওয়ার একটা সুযোগ করে দিন।